3 বছর ছিল, 3.5 বছর। আর তখন আমার মা প্রেগনেন্ট ছিল, তখন আমার বোন ছিল। তারপর হচ্ছে 20 দিন পর আমার বোন যাওয়ার 20 দিন পরে আর সেই বোন শারীরিক প্রতিবন্ধী ছিল। আর এখন 2 মাস আগে আমার বোন মারা গেছে। সাইডে আপনারা দেখেছেন না আমার মোবাইল নাই ওই বাইরের সামনে দাঁড়ানো ওখানে আমি আমার বাবাকে চাই। এটা ঠিক না, নতুন সরকার আসছে, ডক্টর ইউনূস চাই। আর আজকে আমি আমার বাবার আন্দোলনে একেবারেই বন্ধু ছিলাম। আমি বাবাকে জানি না। আপনার বাবা যখন গুম হয়েছে তখন আপনার বয়স কত ছিল? 3 বছর। আচ্ছা, আপনার বাবার সাথে মানে তখন তো কথাও বলতে পারতেন না সেভাবে? আপনার বাবা কি কোনো রাজনীতির সাথে জড়িত ছিল? ছেলে। আচ্ছা, আপনি একটু বলেন যে কি আসলে হয়েছে। আমার ছেলে প্যারিস লাইনে চাকরি করে, হ্যাঁ। তারপরে 1 বছর হয়েছে ব্যবসা দিচ্ছে। তারপরে এই ব্যবসা করতো, পাশাপাশি একটু বিএনপির মিছিল মিটিংয়ে যাইতো। আর আমরা বিএনপির সাধারণ সম্পাদক বাড়িতে ভাড়া ছিলাম। আমার আর 10 জন লোক আইসা, 7-8 জন লোক আইসা সাদা কাপড়ে পইয়া আমার ছেলেরে উঠায় নাই, 7টাও পড়তে দেয় নাই। আমার ছেলেরা আমার বউয়ের 7টা দিয়ে দিচ্ছে। আমার বউ প্রেগনেন্ট ছিল, তো আমার বউরে খালি আড়াল করে চিপায় নিয়ে যায় আমার ছেলের বউ। তখন যখন যে গাড়ি আমি বাসায় ছিলাম না, আমার ছেলে নেয় বেলা, আমার ছোট ছেলে গাড়ির পিছে গেছে, ধরে নিছে যে গাড়িটার পিছে গেছে। তো আমার ছোট ছেলেরা বলে যে তুই যদি আসার তোর খরচ ফের করি না। তো আমার ছেলে গাড়ির নাম্বারও রাখছে, জিটির মেয়েদের নাম্বার দেওয়া আছে। তারা আমাদেরকে বইলা গেছে 2 ঘন্টা পরে রমনা থানায় আইস, তোর ভাইয়ের ছেড়ে দেওয়া হবে। আমরা রমনা থানায় গেছি, আপনার ভাই আনে নাই, আপনার ছেলে আনে নাই। তারপরে মতিঝিল থানায় এসেছি, জিটি নিয়ে এসেন। মতিঝিল থানায় জিটি নিয়ে গেছি, জিটি নেয় নাই। আমাদের অনেক দিন পরে একটা ইয়ে নিচ্ছে, এই দরখাস্ত নিচ্ছে, অভিযোগ নিচ্ছে। তারপরে 2 মাস পরে, হয়তো 3 মাস পরে জিটিটা নিচ্ছে। নেওয়ার পরে মিন্টু রোডে, আপনার রমনা থানায়, মতিঝিল থানায়, তারপরে আপনার মামলাটা আমরা অনেক করছি, হাইকোর্টেও মামলা করছি। করার পরে কিছুতেই খোঁজ মিলে না আমার ছেলের। আমার ছেলেরে নতুন সরকার আসছে, আর ছাত্ররা স্বাধীন করছে। সবার কাছে আমার আবেদন, বিনয়ভাবে আবেদন যে আমার ছেলের আমি ফেরত চাই। আমার স্বজন, আমার সন্তান, আমার বাবারা যে আমার সম্মান করে, যে অবস্থায় থাকে, যেখানে আছে সেইখানে যে সরকার ছাত্ররা খোঁজ করে আমার সন্তান আমাকে ফেরত দেয়। যদি আমি এমনটা কিছু বলি না, যদি কিছু হয়েও থাকে আমাদেরকে নিউজ দেয় যে আমরা তো এখনো 9 বছর ধরে কাঁদতেছি, আশা আছি, রাস্তায় কাঁদি। আমরা তো একটা কিছু নিয়ে বাঁচতে হবে, যে এরকম হয়েছে কিনা ফেরত থামু, আমাদেরকে যেন এমন একটা কিছু ফেরত দেয়, যে কোনো মূল্য যে আমাদের কাছে ফেরত দেয়। আমরা তো শারীরিকভাবে অসুস্থ, আমি বসি, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারতাছি না। আমার ছেলে যাওয়ার পরে আমার বউ চলে গেছে, আমার নাতিন মারা গেছে। আমি শারীরিকভাবে অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, লিভারে চর্বি দিচ্ছে। আমি হাঁটাচলা করতে পারি না, আমি অসুস্থ। আমার দেবরানের মতো কেউ নেই, আমার এই ছেলেটাই বড়। ইনকামের রাস্তা একটাই ছিল, আমার এই ছেলেটা অনেক ভদ্র, একটা ভালো একটা ছেলে ছিল। সংসারীরা ছোট ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করেছে অনেক কষ্টের বিনিময়। 2 তালা, 10 তালা, 4 তালা, 8 তালা ভাই আমার ছেলে পেপার দিত, সে চাকরি করতো। তারপরে এমন করে সংসার চালাইতে হচ্ছে। আমার সেই ছেলেকে আমি ঘুমাইতে পারি না। আমার ছেলেটা আপনারা যেন হোক আমাকে জানি ফেরত দেন। আমি সেই আশা আল্লাহর কাছে এবং সবার কাছে আমার আশা, আমি যে আমার ছেলেটা। দাদুর সাথে কি থাকা হচ্ছে? মা কোথায়? মা